আজকের এই ঘটনাটা দার্জিলিং এর এক হন্টেড হোটেলকে নিয়ে। হোটেল এর নাম খুব সম্ভবত পিনারেজ হোটেল, দার্জিলিং মল রোড এ আছে এটা 2017 সালের মে মাস থেকে ডিসেম্বর 2019 এর ঘটনা। রুম নম্বর 102, 2017 সালের মে মাস। দক্ষিণ কলকাতা থেকে আসা একটি পরিবার মৃণাল, তার স্ত্রী রচনা ও 10 বছরের ছেলে অয়ন দার্জিলিং ঘুরতে আসে। তারা পিনারেজ হোটেলে পৌঁছায় বিকেলে। হোটেলটি দেখতে পুরনো হলেও লোকেশন ভালো হওয়ায় বুক করেছিল। চেক ইন করার পর রুম দেয়া হয় 102 এবং 103, দুটোই পাশাপাশি। প্রথম রাতেই রচনা অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে কেউ যেন অয়নকে বিছানা থেকে টেনে নিয়ে যাচ্ছে। রচনা হঠাৎ জেগে উঠে দেখে অয়ন গভীর ঘুমে, তবে বিছানার চাদর অদ্ভুতভাবে মুড়ি দেওয়া আর দরজা খানিকটা খোলা। পরদিন সকালের ব্রেকফাস্টে হোটেলের এক বৃদ্ধ কর্মচারী হরিপদ আসতে বলেন, ম্যাডাম, 102 নম্বর রুমে রাতে শিশুরা ঘুমের মধ্যে হাঁটে, সাবধানে থাকবেন। রচনা বিস্মিত, আপনি কিভাবে জানলেন আমার ছেলে ঘুমের মধ্যে হাঁটে? হরিপদ কোনো উত্তর না দিয়ে চলে যান। তৃতীয় রাতে মৃণাল রাতে বাইরে বের হয় সিগারেট খেতে। তখন সে দেখতে পায় হোটেলের পেছনে একটা লোহার দরজা, যেখানে লেখা স্টাফ অনলি মেন্টেন্যান্স এরিয়া। কিন্তু দরজাটার ফাঁক দিয়ে ভেতরে আলোর ঝলকানি আর কারো ফিসফাস শব্দ শোনা যায়। মৃণাল সাহস করে এগিয়ে যায়, কিন্তু দরজাটা ঠেলে খোলার চেষ্টা করতেই ভেতর থেকে হঠাৎ কেউ চেঁচিয়ে বলে, চলে যা, তোদেরও নেব এবার। সে দৌড়ে ফিরে আসে। তার স্ত্রী বলেন, ওটা তো বন্ধ ঘর, কেউ ওখানে যায় না বলে শুনেছি। পরদিন সকালে হোটেলের মালিক স্বীকার করেন, এই পেছনের অংশটা এক সময় চা কোম্পানির আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ছিল। তখন এক কাজের মেয়ে নিখোঁজ হয়েছিল, তারপর থেকেই জায়গাটা বন্ধ, কিন্তু মাঝে মাঝে আলো জ্বলে, দরজা খোলে। আমরা বারণ করি সবার নিরাপত্তার জন্যই। এরপরে ডিসেম্বর 2018 এক জার্মান মহিলা পর্যটক নাদিন শ্যাফার হোটেলের সেই 102 নম্বর ঘরে ছিলেন। তিনি ভিডিও করেন, ভোর 3টায় ঘরের জানালায় ধূসর কুয়াশায় গড়া একটা নারীমূর্তি দাঁড়িয়ে। তার পাশে একটা ছায়া নড়ছে। তার ক্যামেরা আর স্মার্টফোন সেই মুহূর্তে হ্যাং করে যায়। তিনি সকালে রিপোর্ট করেন দার্জিলিং থানায়। পুলিশ এসে তদন্তে দেখতে পায় জানালার বাইরে কেবল 2 তলা ফাঁকা, কোনো সিঁড়ি বা বারান্দা নেই, কারও দাঁড়ানো সম্ভব নয়। পুলিশ রিপোর্টে লেখা হয়, unusual atmospheric electromagnetic fluctuations noted near room 102. External access to the window is structurally impossible. হোটেলের পুরনো রেজিস্টার ঘাঁটতে গিয়ে পাওয়া যায় 1997 সালের একটি রিপোর্ট, যেখানে লেখা, Employee Maya Rai vanished from the store basement. Declared missing. No investigation followed. অনেকের ধারণা মায়াকে খুন করা হয়েছিল এক মালিক পক্ষের লোক দ্বারা, এবং লাশ সেই বেসমেন্টেই চিরতরে ঢেকে রাখা হয়। আজও রাত 2টা থেকে 3টার মধ্যে কেউ যদি হোটেলের করিডোরে হাঁটে, তাহলে শুনতে পায় চুরির কাঁচ ভাঙার আওয়াজ। জানালায় একজোড়া চোখ তাকিয়ে আছে। ঘুমের মধ্যে শরীর হঠাৎ টান দিয়ে বিছানা থেকে নামিয়ে নেয় কেউ। রুম 102 আর 103 আজও সচল, তবে লোকাল গাইডরাই বলে, সস্তা হবে ঠিক আছে, কিন্তু মায়ার ঘরটায় রাত কাটিয়েছ। এই হোটেল এখনও সচল, তবে রাত্রির নীরবতায় যখন হাওয়া একটু ভারী হয়ে ওঠে, তখন সবাই বুঝে কেউ যেন হাঁটছে, কারো কান্না ভেসে আসছে। এই ঘটনাটা একদম সত্যি ঘটনা। এই হোটেল হন্টেড রুম নম্বর 102 এখনও বন্ধ। পরের ঘটনাগুলো গা ছমছমে আসবে, অপেক্ষা করো নেক্সট ভিডিও এর জন্য।